পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষায় আসতে পারে কোনো কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই অঙ্কগুলো যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই সুন্দর হবে আশা করি, এবং প্রিপারেশনটা 100% কমপ্লিট হবে। এখানে দেখো 3 নম্বরে যে এক তোমাদের থাকবে, 1 নম্বরে থাকবে টিক চিহ্ন থাকবে, 2 নম্বরে থাকবে সংক্ষেপে উত্তর দাও, এরকম থাকবে। তো আমরা দেখাবো 3 থেকে। 3 নম্বরে দেখো একটি বাঁশের 6-এর 1 অংশ কাদায়, 2-এর 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। তারপর এই জায়গায় 3টি প্রশ্ন রয়েছে সৃজনশীল আকারে। এই প্রশ্ন 3টি তোমরা করবে। আমরা অন্য একদিন আমি এইগুলো সমাধান করে দেখাবো, তবে আজকে সম্পূর্ণ প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করব যাতে তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এখানে রায়হান সাহেবের নিকট এত টাকা ছিল, এটা কিন্তু দুটোই কিন্তু বইয়ের সরাসরি অঙ্ক, শুধুমাত্র ক খ গ এই যে সৃজনশীল অংশগুলো তৈরি করে দেওয়া হয়েছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তারপর দেখো যে 5 নম্বরে রয়েছে 5.4 মিটার ফিতা 6 জন ছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তারপর দেখো 3টি অংশ রয়েছে, প্রথমে 2, 4, 4, অর্থাৎ এক একটা অঙ্কের মান হলো 10। তারপর দেখো 6 নম্বরে একটি ট্রেন ঘন্টায় 120.5 কিমি যায়। ক এবং খ দুটো অংশ রয়েছে। আবার 7 নম্বরে দেখো দুটি সংখ্যার যোগফল 70.2, বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা এত থেকে 4.4 বেশি, অর্থাৎ ছোটো সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত। এটা কিন্তু খুবই একটা যেহেতু বড় সংখ্যাটি ছোটো সংখ্যা থেকে এত বেশি, তার মানে দুইটার যোগফল এত, তাহলে এইটা থেকে আগে এই 70.2 থেকে এইটা বিয়োগ করতে হবে, তারপর 2 দিয়ে ভাগ করলে ছোটো সংখ্যাটি বেরিয়ে যাবে, তার সাথে এই 4.4 যোগ করলে কিন্তু বড় সংখ্যাটি বেরিয়ে যাবে। একটি আয়তকার মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার, প্রস্থ এত মিটার, ক্ষেত্রফল এত বর্গমিটার, প্রস্থ এত মিটার, তাহলে মাঠের দৈর্ঘ্য কত, অর্থাৎ দৈর্ঘ্য হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এইটাকে এটা দিয়ে ভাগ করলেই কিন্তু ক্ষেত্রফলটি মাঠের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তারপর যদি মাঠের দৈর্ঘ্য 1.5 মিটার বেশি হতো তবে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার হতো, অর্থাৎ এইখানে যে যে দৈর্ঘ্য বেরিয়ে যাবে তার সাথে এই 1.5 মিটার যোগ হবে, 1.5 মিটার যোগ হবে, তারপর দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে যেটা বেরোবে সেটা কিন্তু আবার মাঠের ক্ষেত্রফল হয়ে যাবে। জাহিদ একটি বৃত্ত এত অংশ লাল, এত অংশ সবুজ, এত অংশ হলুদ রং করলো। এখানে 3টি অংশ আছে, এটা ইজিভাবে করা যাবে, তোমরা করে নিতে পারবে। তারপর দেখো মামুন বাজারে এত কেজি চিনি, এত কেজি ডাল ও এত কেজি ময়দা কিনলো, এখানেও 3টি অংশ করা হয়েছে। তো এই অংশ এগুলো কিন্তু সহজই আছে, তোমরা করে নিতে পারবে আশা করছি। আরেকটি দেখো চিত্রসহ 2টি করে বৈশিষ্ট্য লেখো, চিত্রসহ 2টি করে বৈশিষ্ট্য লেখো। এই জ্যামিতির অংশটা সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম, অর্থাৎ সামান্তরিক, এটা ছবিটা আঁকতে হবে প্রথমে, তারপর নিচে লিখতে হবে সামান্তরিক, তারপর তার 2টি করে বৈশিষ্ট্য লিখতে হবে। আর এখানে কি রয়েছে, এখানে যে কোনো 2টি, এই যে, আর একটি রম্বস আঁকো যার একটি কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এভাবে এই যেখানে আছে ওপাশে কি আর আছে, এখানে আর নেই, তো এ পর্যন্ত কিন্তু করা। এখানে প্রথমে প্রশ্ন, এখানে কিন্তু অর নাই, অথবা নাই, তো সুতরাং এখানে প্রথমে দেওয়া রয়েছে মোট 9টি প্রশ্ন অ্যান্সার করো, তো 11টির ভিতরে 9টি প্রশ্ন করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি এগুলো তোমরা প্র্যাকটিস করলে সারা বাংলাদেশের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে আশা করছি বার্ষিক পরীক্ষার জন্য এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য।